আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টপিক নিয়েছি অ্যাওয়ারনেস অফ কর্পোরেট এমপ্লয়ি। কর্পোরেট শাখার এমপ্লয়ীদের জন্য কিছু অ্যাওয়ারনেস কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি অথবা থাকি, এটা আমাদের সম্পদ মনে করা উচিত। কারণ এটা আল্লাহ প্রদত্ত। যে একটা প্রতিষ্ঠানে আমরা কর্মরত থাকব, তারা মালিক মহাজনরা, মালিক পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক। সুতরাং যদি আল্লাহ প্রদত্ত না হতো, তাহলে তারা চিন্তা করতে পারতো যে আমার তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমার আর কোনো প্রতিষ্ঠানের দরকার নাই, আমার বাইরে প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে প্রতিষ্ঠানের দরকার নাই। তাহলে এটা চিন্তা না করে প্রতিষ্ঠান দিন দিন বাড়ানোর অর্থ হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত, যে একজন প্রতিষ্ঠান করবে সেখানে আমরা কর্মরত থাকব, এটা আমাদেরকে মানতে হবে। তবে আল্লাহ প্রদত্ত হলেও আমাদেরকে মনে করতে এই প্রতিষ্ঠানটি আমাদের এইটা মনে করে আমাদের সম্পদটা রক্ষা করার দায়িত্ব আমাদের। কারণ এই সম্পদ যদি রক্ষা করতে পারি, তাহলে আমরা এখানে কর্মরত থাকতে পারবো, আমরা এখান থেকে কর্ম করে যার যার পরিবারকে পরিচালনা করতে পারবো। তো সুতরাং প্রতিষ্ঠান যদি টিকিয়ে রাখতে পারি, তাহলে আমাদের বেনিফিট, ভবিষ্যতে আমাদের উত্তরসূরি যারা তাদের জন্য বেনিফিট। এবং যদি আমরা সহযোদ্ধার মতো হতে পারি, যেমন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, মালিক পক্ষের লোকজন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো প্রশিক্ষণ থেকে যেন আমরা বঞ্চিত না হই। নিজেদের আগ্রহ প্রকাশ করে কোনো একটা প্রশিক্ষণে বা কোনো একটা ট্রেনিংয়ে আমাদেরকে যোগদান করা উচিত। কারণ আপনি যদি ট্রেনিং প্রাপ্ত হন, তাহলে যদি পরিপূর্ণভাবে একটা বিপদ রক্ষা করতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনি 80% রক্ষা করতে পারবেন। যেমন আপনার অনেক প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে আগুন নিবানো হয়, কিভাবে ভূমিকম্প হলে রক্ষা করা যেতে পারে। তো এই যে যে ধরনের প্রশিক্ষণ, আরও অনেক ধরনের প্রশিক্ষণ বিভিন্ন কর্পোরেট শাখায় দেওয়া হয়, কিন্তু আমরা অনেকে বুঝে যাই, আবার অনেকে না বুঝে এই ট্রেনিংয়ে বা এই ধরনের প্রশিক্ষণে আমরা হাজির থাকতে চাই না, প্রশিক্ষণগুলো আমরা দিতে চাই না। তো সুতরাং আমি মনে করি এবং আমাদের সবারই প্রত্যেকের মনে করা উচিত যে এই যে যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, প্রত্যেকেরই এই প্রশিক্ষণে অংশগ্রহণ নেওয়া উচিত। অংশগ্রহণ করে নিয়ে যদি আমরা মোটামুটি বিপদ বা পরিস্থিতি মোকাবেলা করার মতো একটা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে থাকে, তাহলে যদি প্রশিক্ষণ আমরা নিতে পারি, তাহলে অ্যাটলিস্ট কোনো একটা বিপদের 80% হলেও রক্ষা করা সম্ভব। যেমন আমি যদি কোনোদিন গাড়ি চালানোর প্রশিক্ষণ না নিয়ে থাকি, তাহলে আমি যদি হঠাৎ গাড়িতে উঠি, তাহলে আমি ভয়ে গাড়ি চালাতে পারবো না। আর যদি আমার প্রশিক্ষণ নেওয়া থাকে, তাহলে যত বড় গাড়ি হোক না কেন আমি চালিয়ে নিয়ে সঠিক পথে আমি যেতে পারবো। কিন্তু প্রত্যেকটা এই কারণে প্রত্যেকটা প্রশিক্ষণ আমাদের নেওয়া উচিত। যে কোনোদিন প্লেনের পাইলটের প্রশিক্ষণ নেয়নি, সে প্লেন চালাতে পারবে না। যদি প্রশিক্ষণ নেওয়া হয়, তার জন্য প্লেন চালানো কি একদম ইজি। তো এই অনুপাতে আমাদের প্রত্যেকেরই প্রশিক্ষণগুলো নেওয়া উচিত। এবং বর্তমান কর্পোরেট শাখায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমাদেরকে মালিক পক্ষের লোকজন অনেক টাকা খরচ করে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করা, এবং আমরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কিভাবে কোনো বিপদ বা কোনো খারাপ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, এটা আমাদের করা উচিত। যেমন আমি আমার পক্ষ থেকে আমি সচেতন ছিলাম। আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিরেক্টরেট প্রশিক্ষণ আমি নিয়েছি। এই আমার সার্টিফিকেট আপনারা দেখেন। তো প্রত্যেকে আমার মতো এভাবে সচেতন হয়ে যদি আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি, তাহলে সবাই মিলে ছোটোখাটো প্রবলেম, ছোটোখাটো বিপদ আপদ আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের করা উচিত। এবং কর্পোরেট শাখায় আমরা যারা আছি, এই সম্পদ আমাদের মনে করে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি আশা করি এটা প্রত্যেকেরই করা উচিত, এবং এই সম্পদকে রক্ষা করব, আমরা টিকিয়ে রাখবো, এবং আমরা ভবিষ্যতে স্বাবলম্বী হব বাংলাদেশে। কিভাবে সবাই বাইরের লোকজন, ফরেনার লোকজন আমার দেশে প্রতিষ্ঠান করে এবং আমাদের প্রতিষ্ঠান আমরা সেফ রাখতে পারি, এটা আমাদের চিন্তাভাবনা থাকা উচিত অবশ্যই।